যাচ্ছিস? হ্যাঁ, দাদার বিয়ে দিতে। দাদার বিয়ে দিতে। তো হ্যালো বন্ধুরা, তো আপনারা তো সবাই শুনলেন যে ভিডিওটি আজকে কী নিয়ে হতে পারে। তো আমার বাড়িতে সবার জ্যেষ্ঠ আমার বড় দাদার বিয়েতে আজকে, তো সেই বিয়েটি একটু মানে আচানক একটু সমস্যার কারণে মানে হঠাৎ করে হয়ে গেল। তো গাইস ভিডিওটি মানে প্রচুর মানে অ্যাডভেঞ্চার টাইপের এবং প্রচুর সুন্দর আর খুবই মানে ইউনিক বলতে গাইস এই ভিডিওটির মধ্যে অনেক মানে কিছু মানে এত সুন্দর মানে কথা আর কিছু মোমেন্ট আছে যেগুলো শুনলেও খুব ভালো লাগবে। আর এই বিয়ে অনেক তপস্যার পরে আজকে এই বিয়েটা হয়েছে এবং বিয়েটা মানুষের অনেক মানে অন্যরকম একটু চাহিদা নিয়ে বিয়েটা ছিল, বাট সেরকমভাবে হয়ে ওঠেনি। তো আজকে বিয়েটা অবশ্যই হচ্ছে। তো আজ যে বিয়েটা দাদার দিদির বাড়িতেও কেল্লা, তো একদম নদীর পাড়ে দিদির বাড়ি, তো ওখানেই বিয়ের সব আয়োজন করেছে। हंसमत पगली प्यार हो जाएगा। তো বন্ধুরা আমি এখন রাস্তাতে আছি, তো দেখতেই পাচ্ছেন কেল্লার ব্রিজের সামনে দিয়ে চলে এসেছি, কেল্লার ব্রিজ দিয়ে পার হচ্ছে এখন। তো চলে এসেছি কাছাকাছি, তো এবার যাবো দিদির বাড়িতে গিয়ে ওখানে সব বিয়ের অনুষ্ঠান সব কিছু দেখাবো। বন্ধুরা চলো দেখতে থাকো, আর ভিডিওটি সত্যিই খুবই সুন্দর হবে, আর এরপরে অনেক কিছুই আছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আর কিছু ফানি মোমেন্টও আছে। তো আর এই বিয়েটা মানে কত দিনের বা কত বছরের প্রেমের পরে এই দিনটা বা কত বছরের অপেক্ষার পরে এই বিয়েটা আজকে অবশেষে হয়েছে। তো এটাই বন্ধুরা আপনাদের সবাইকে দেখাবো, আর সবাই চলো বোনের মুখ থেকেই শুনবেন এই পালিয়ে বিয়ে করার মজাটাই আলাদা বন্ধু। রাস্তার অবস্থা দেখো। আমরা বীরভূমে এসে গেছি, লাল মাটির রাস্তা। আমার একটু লাগছে রে ভাই। বাবা রাস্তা কি খারাপ। क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या अब मैं इस पे, मैं कुछ बोल ही नहीं सकता। তো বন্ধুরা অবশেষে চলে এসেছি কাছাকাছি। তো বাজার মাঝখান থেকে টেরা বেঁকা রাস্তা দিয়ে, তো সত্যি এখানে গাড়ি নিয়ে জার্নি করা একটু অসুবিধা। তো বন্ধুরা চলে এসেছি কাছাকাছি, তো দিদির বাড়িতে গিয়ে এবার বিয়েটা সেরে ফেলা হবে। বিয়েটা হবে রাতের দিকে, তো আমরা চলে এসেছি দুপুরের মধ্যে। দাদা আর বৌদি আগের দিনই পৌঁছে গেছিলো। তো চলো বন্ধুরা, তো এবার দেখতে থাকো বিয়েটা, আর বিয়েটা কত দিনের পরে হচ্ছে সেটা দেখতে থাকো। চলো বন্ধুরা, এখানে ছোট করে হলেও দিদিরা সব রীতি রেওয়াজ মেনে করার চেষ্টা করেছে। তো সব কিছুই মোটামুটি ওনারা পরিশ্রম করে অনেক কিছু করে, তো নিজের মানুষজন না হলে এতটা করে না। তো হ্যালো ফ্রেন্ড, তো আমরা এখন ঘুরতে বেরিয়েছি, বাইকে আছি আমরা, দাদারা সামনে যাচ্ছে। তো নদীর পাড়ে রাস্তা দিয়ে, মাটির রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে। এখন বর্ষাকালে এই রাস্তাগুলোতে চলাফেরা করা খুবই মুশকিল ব্যাপার। তো এখন যেহেতু গরমের সিজন, কোনো অসুবিধা নেই এখন। ফাইনালি বন্ধুরা বড় নদীর পাড় দিয়ে যাচ্ছি এখন, চলে এসেছি। দেখলে বৌদি আর দাদার গায়ে হলুদ হচ্ছিল, তো গায়ে হলুদের পর্ব শেষ করে তো আমরা একটু দুপুর দিকে একটু মানে বিকালের দিকে একটু মানে বাইক নিয়ে নদীর পাড় দিয়ে মানে বড় নদীর পাড় দিয়ে একটু ঘুরতে এসেছিলাম। তো এই ঘুরতে এসে তো বাইকটা আমার ছিল কালো কালারে হয়ে গেছে সাদা কালারে। যাই হোক বন্ধুরা, তো যেমন পরিবেশে যেমন মাটির ধুলো প্রচুর উড়ে ওরকম হয়েছে, তো আমরাও সাদা হয়ে গেছি। তো বন্ধুরা ওই পরিবেশটা কেমন লাগছে, এই একটু লং হয়ে যাওয়ার জন্য কেমন লাগছে ভিডিওটি এইগুলো আপনাদের দেখানোর জন্য পরিশ্রম করে নিজের মান সম্মান তো ব্লগটি পুরোপুরি দেখাবো আমি। চলো বন্ধুরা, আর চলো বন্ধুরা ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে, 4-5 মিনিটের হয়ে যাচ্ছে, কিন্তু পুরো ব্লগটা তো যেহেতু একটা বড় কাহিনী, ব্লগটা পুরো দেখানোর জন্য, তো যেই কারণে ভিডিওটি লং হয়ে চলেছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, তো এরপরে আমার বিয়ের পর্ব স্টার্ট করবো।